ঠিকই বলেছেন ভাইয়া, আপনাদের কাছে আজ বোঝা, কিন্তু এই মানুষটি দিনের পর দিন আপনাদের জন্যই পরিশ্রম করেছে। আচ্ছা, আমি আসি। নাহিদা, তুমি এই কথা বলতে পারলা? আমি দেশে আসছি, তুমি খুশি হবা। আমি বেঁচে আছি, তুমি খুশি হবা। আর তুমি আমাকে বোঝা বলতেছো? হ্যাঁ বলেছি, বোঝাকে বোঝা বলবো না তো কি বলবো? তোমাকে কি এখন ফুল দিয়ে বরণ করে নিব নাকি? অন্ধ হয়ে আসছো, বোঝা হয়েই তো আসছো। এখন তোমাকে কে পালবে? আমি পারবো না তোমার এসব খেদমত করতে। তুমি কি বলতেছো এসব? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি তোমাদের জন্য পরিশ্রম করে গেছি। হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য পরিশ্রম করে টাকা উপার্জন করে আমি আজকে দেশে পাঠিয়েছি। তা দিয়ে তোমরা ভালো আছো, আরামায়েশ করতেছো। আজকে যখন একটা অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটা হারিয়ে ফেলেছি, আর আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেলাম। টাকা পাঠাবো না তো কি করবা? তুমি তো টাকা পাঠাইতেই গেছো, আর এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্ধ হয়ে গেছো, এখন আবার চলে আসছো দেশে। দেশে আসার কি দরকার ছিল? ওখানে বসে ভিক্ষা করতা। তাহলে তো তুমি আগে যে টাকা পাঠাইতে তার থেকে বেশি টাকা পাঠাইতে পারতা। আর কি বলো তুমি? টাকা পাঠাইছো না? কত টাকা পাঠাইছো? যত টাকা খরচ করে গেছো তত টাকাও এখনো পাঠাইতে পারো নাই। আসছো কেন? যা ভিক্ষা করো গিয়ে বিদেশে। আর শোনো, একটা কথা ক্লিয়ার হয়ে নাও, আমি না তোমার মতো এরকম অন্ধের সাথে সংসার করতে পারবো না। আমি যদি চাই, এখনো তোমার মতো হাজারটা ছেলে আমার পিছনে